ফরাসি বিপ্লব ও তার কারণ সম্পর্কিত বহু বিতর্ক সৃষ্টি হলেও সাধারণত ঐতিহাসিকেরা মনে করেছেন বুর্জোয়া শ্রেণীর ক্ষমতা অর্জনের সঙ্গে সঙ্গে ফ্রান্সের ক্ষয়িষ্ণু রাজতন্ত্রের পতন ঘটে। প্রকৃতপক্ষে অষ্টাদশ শতাব্দীতে রাজতন্ত্রের শৈথিল্য, সামাজিক সংকট, অর্থনৈতিক বৈষম্য এমন এক পর্যায় অতিক্রম করেছিল যখন রাষ্ট্রীয় কাঠামো একেবারে ভঙ্গুর হয়ে পড়ে। ইউরোপের রণক্ষেত্রে ফ্রান্সের সামরিক বিপর্যয়, বুর্বো রাজাদের ব্যর্থতা, ক্রমবর্ধিত অর্থনৈতিক হতাশা ফ্রান্সের জনসাধারণকে রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষুব্ধ করে তোলে এবং তারা বিদ্রোহী হয়ে ওঠে।